দেশে ঈদ করতে না পারার দুঃখ এটা সবসময়ই আমার মধ্যে কাজ করে। আমার দাদা, দাদু, চাচা, বাবা, ফুপি, ফুপা সবার সাথে একসাথে ঈদ করা, সালামি নেয়া, একটা সুন্দর সময় কাটানো সবকিছু থেকেই কিন্তু আমি এখন বঞ্চিত। তো এত দুঃখ একপাশে রেখে নিজের জন্য তারপরেও শপিং করলাম। কি আর করা? শপিং মিস করা যাবে না। ঈদ বলে কথা। তো একটা সুন্দর সাদা স্নিগ্ধ জামা দিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করি। এই জামাটা আমার খুবই পছন্দের একটা জামা। আর আমার বোন, আমার ফুফাতো বোন সামিহা, আমি ওর গায়ে দেখেছিলাম একটা সাদা ড্রেস। ও মেবি কোনো বিয়েতে ওটা পড়েছিল, বাট কোনো আগানোর ছিল মেবি। ইভেন ওর ছবিটাও ক্লিয়ার ছিল না। আমি যে ছবিটা দেখেছিলাম, তো ওটা দেখে আমার জাস্ট তখন থেকে আমার মাথায় একটাই জিনিস যে আমার একটা সাদা জামা নিতে হবে। তো এরপরে হচ্ছে যে একটা কফি কালারের, এটার সাথে কন্ট্রাস্টের ওড়না ছিল গ্রিন, আর সালোয়ারটা ছিল এক কালারের কফি। এই ড্রেসটাও সুন্দর। এটাতে একদম গলাতে কাজ করা। আর এটা দেখে আমার এত ভাল লাগছে যে আমি এটাও নিয়ে নিই। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটা হচ্ছে আমার একদম কমফোর্ট জোন। দেখবেন যে আমি কালো একটা নিছি। এই যে কালো জামা, এই কালো জামাটাও কিন্তু আমার খুবই পছন্দের। আর এটার ওড়না ছিল ৩ টা কালার। একটা ছিল ফিরোজা, ম্যাজেন্টা আর মেবি সাদা। তো আমি ঘুরে ফিরে ফিরোজা কালারটা নিই। কারণ ফিরোজাটা আমার মনে হচ্ছিল যে এই ব্ল্যাকটার সাথে ফিরোজাটা খুবই সুন্দর যাবে, ওই হিসাব করে। আর এই পুরো ব্ল্যাকটার মধ্যে না সুতা আর চুমকি ২ টাই ছিল কালো, যার জন্য ড্রেসটা অনেক সুন্দর লাগছিল। আমার গলা আবার ভেঙে গেছে ঠান্ডাতে। যাই হোক, তো এই ড্রেসটার পরে হচ্ছে আমি একটা কালারফুল ড্রেস নিই। হলুদের মধ্যে একদম নীল সুতার কাজ করা। তো এইটাও আমার দেখেই এত পছন্দ হয়েছিল যে আমি আসলে লোভ সামলাতে না পেরে এটাও নিয়ে নিই। পুরো জামাটার মধ্যে একদম বড় ফুল আর নীল সুতার এত সুন্দর করে কাজ করা। তো এটার ওড়নাটাও এই সেম ড্রেসের মতোই, ফ্লাওয়ার প্রিন্ট করা আর কি। আর সালোয়ারটা ছিল একদম বেজ কালারের। আর সাদা জামাটা আমি আমার বোনের মতো অনেক খুঁজেছি, কিন্তু আমি পাইনি। এটা আমার দুঃখ। তাহলে কত ভালো হতো। যাই হোক, এটা শিনের থেকে নেয়া ছিল এই লং গাউনটা। অনেক দিন পর, অনেক দিন না অনেক বছর পর আমি লাল কোনো আউটফিট কিনি। আমার লাল কোনো জামা নাই। এটা হয়তোবা অনেকে বিশ্বাস করবে কিনা আমি জানি না। বাট এটাই সত্যি। আর লং কোটটা আমি নিয়েছিলাম। এটা একদম সামার ফ্রেন্ডলি। যেকোনো এই সাদা কালো যেটা, এটা যেকোনো ড্রেসের সাথে পরলে না খুব সুন্দর মানায় যায়। যার জন্য আমি এটা চুজ করি। আর আমার পার্সেল আ মানে ২ বারে আসে, হাফ, হাফ করে। তো এটা ছিল লাস্ট ওয়ান। তো এইটার মধ্যেও আমার একটা গাউন ছিল, সবুজ আর সাদার মধ্যে। আর গোল্ডেন জরির কাজ করা ছিল। এটা হাফ ছিল হচ্ছে গ্রিন, হাফ ছিল হোয়াইট। খুব সুন্দর ড্রেসটা। পরার পর আরও সুন্দর আম দেখায়। আমি পরে এটার ছবি দিব। আর এরপর হচ্ছে একটা লাল টপ। এটার উপর একদম সাদা মুক্তার পুঁতি লাগানো। খুব সুন্দর। পরার পর এটাও অনেক সুন্দর লেগেছিল। আর এরপরে হচ্ছে যে আমি ২ টা প্যান্ট নিই। একটা ব্ল্যাক, একটা বেজ। কারণ এই প্যান্ট আ সবসময় ফরমাল, এমনিতেও ক্যাজুয়াল পরার জন্য খুবই আমার কাজে লাগে। আর এই ব্ল্যাক সোয়েট শার্টটা, এটাও আমি রেগুলার ইউজের জন্যই নেই। যে হুটহাট করে কোথাও যদি যাই, পরে চলে যেতে পারবো। আর লাস্টে হচ্ছে যে আমি একটা আইব্রো পেন্সিল নেই শি গ্ল্যাম থেকে। এটা শি গ্ল্যামের প্রোডাক্ট এই ১ম আমি নেই, ইউজ করি। ভালো, খারাপ না। আর এগুলোই মোটামুটি আমার কেনাকাটা ছিল। আর জুতা আসলে আমি নেইনি। এসব এই সামার বলেন আর উইন্টার বলেন, ওই ট্রেনারই পরতে হয়। সো জুতা নিয়ে তো আসলে কাপছাপ করে কোনো লাভ নাই। তো এগুলোই ছিল আমার মোটামুটি কেনাকাটা। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি একটা ভ্যাকুয়াম টুল নেই। এটা আমার বলতে ভুলে গেছি। ওটা আমি ইউজ করছি। ওটা অনেক ভালো ব্ল্যাক হেডস এর জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং।